আচ্ছা, পবিত্র কুরআনে এমন একটা প্রশ্ন আছে যা একটা সূরার মধ্যে একবার কি দুবার না, একেবারে ৩১ বার এসেছে। ভাবা যায় কেন একটা প্রশ্ন এতবার করা হলো? চলুন আজকে আমরা সূরা আর রহমানের এই গভীর রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নটা শুনতে বেশ সহজ তাই না, যে কেন একটা আয়াত একটা সূরাতে ঠিক ৩১ বার ফিরে আসে। কিন্তু এর উত্তরটা অনেক গভীর। এর পেছনে যে ঐশ্বরিক প্রজ্ঞাটা লুকিয়ে আছে সেটাই আমরা আজ এক এক করে জানব। এই যে দেখুন সেই আয়াতটা, কি অসাধারণ ক্যালিগ্রাফি! ফাবি আইয়ি আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান। এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর যেন এক বিশাল বার্তা বহন করে, যা আমাদের ভেতরটাকে নাড়িয়ে দেয়। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে তা হল, এই কথাটা আসলে কাকে বলা হচ্ছে? এর উত্তরটা জানলেই কিন্তু পুরো সূরার প্রেক্ষাপট পরিষ্কার হয়ে যাবে। আয়াতের অনুবাদটার দিকে একটু খেয়াল করলেই দেখবেন বলা হচ্ছে, অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হল রাব্বিকুমা। আরবি ব্যাকরণে কুমা ব্যবহার হয় দুজনের জন্য। তার মানে এখানে শুধু এক পক্ষকে না, বরং দুটো সৃষ্টিকে একসাথে সম্বোধন করা হচ্ছে। আর এই উভয় হল মানুষ এবং জিন। একবার ভাবুন, আল্লাহ তার দুটো আলাদা সৃষ্টি, একদল মাটির তৈরি আর একদল আগুনের, একদল দৃশ্যমান আর একদল অদৃশ্য, কিন্তু দুজনকেই বিবেক আর ইচ্ছাশক্তি দিয়েছেন, আর তাদের দুজনকেই তিনি একই প্রশ্ন করছেন। বার্তাটা কতটা মহাজাগতিক এখান থেকেই বোঝা যায়। এবার চলুন এই পুনরাবৃত্তির মূল কারণটার দিকে এগোনো যাক। এই প্রশ্নটা ঠিক তখনই করা হয় যখন আল্লাহ তার দেয়া অসংখ্য নিয়ামতের কথা আমাদের মনে করিয়ে দেন। এই স্লাইডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখুন, এই ৩১ বারের পুনরাবৃত্তি কিন্তু কোনোভাবেই এলোমেলো নয়। দুনিয়ার নিয়ামতগুলোর কথা বলার পর ঠিক ৮ বার, এরপর জাহান্নামের সতর্কবার্তা দেওয়ার পর ৭ বার, আর সবশেষে জান্নাতের অসাধারণ নিয়ামতের কথা বলার পর ১৬ বার এই প্রশ্নটা করা হয়েছে। এর মধ্যে একটা নিখুঁত ঐশ্বরিক পরিকল্পনা আছে। একবার শুধু ভাবুন, আল্লাহ একটার পর একটা তার অনুগ্রহের কথা বলছেন। তিনিই তো আমাদের সৃষ্টি করেছেন, কথা বলার আর বোঝার ক্ষমতা দিয়েছেন। তারই হুকুমের সূর্য আর চাঁদ একটা নিখুঁত হিসাব মেনে চলছে। তিনি আকাশকে উঁচু করেছেন, পৃথিবীতে সুবিচার আর ভারসাম্য স্থাপন করেছেন। আর আমাদের জন্য তৈরি করেছেন কত রকমের ফল, শস্য, সুগন্ধি গাছপালা, এমনকি গভীর সাগরের ভেতর থেকে বের করে এনেছেন দামি মুক্তা আর প্রবাল। আর ঠিক তখনই প্রতিটি নিয়ামতের এই অসাধারণ বর্ণনার পরেই আসে সেই জোরালো প্রশ্নটা, যেন একটা আয়নার সামনে দাঁড় করিয়ে আমাদের বিবেককে জিজ্ঞেস করা হচ্ছে, এই সব কিছু দেখার পরে এর কোনটা অস্বীকার করার সুযোগ আছে কি? ব্যাপারটার গভীরতা আরও বেশি। জাহান্নামের ভয়ঙ্কর বর্ণনার পরেও এই আয়াতটা ৭ বার এসেছে। এখন মনে হতে পারে কেন? কারণ ওই সতর্কবাণীও কিন্তু আল্লাহর একটা বড় অনুগ্রহ। এটা আমাদের ভুল পথ থেকে ফিরে আনার জন্য একটা দয়া, একটা গাইডলাইন। চলুন এবার একটু দেখি এই পুনরাবৃত্তির মাধ্যমে আল্লাহ ঠিক কিভাবে আমাদের হৃদয়ের সাথে কথা বলেন। এটা শুধু বারবার বলা নয়, এটা একটা গভীর মনস্তাত্ত্বিক কৌশল। আমরা মানুষরা তো একবার শুনেই অনেক কিছু ভুলে যাই, তাই না? এজন্যই কোরআন এই প্রশ্নটা বারবার করে, যেন তো আমাদের হৃদয়ের দরজায় কড়া নাড়ে। এটা এমন একটা কৌশল যা আমাদের চেতনাকে জাগিয়ে তোলে আর চিন্তার গভীরে পৌঁছে যায়। এই স্লাইডটা চমৎকারভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। দেখুন, এই পুনরাবৃত্তি আমাদের ভেতরে একটা আধ্যাত্মিক যাত্রা তৈরি করে। প্রথম প্রশ্নটা আমাদের ভাবায়, পরের প্রশ্নগুলো আমাদের অকৃতজ্ঞতার জন্য লজ্জা পাইয়ে দেয়। সেই লজ্জাটাই একসময় গভীর কৃতজ্ঞতায় বদলে যায়, আর সব শেষে সেই কৃতজ্ঞতা আমাদেরকে স্রষ্টার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে শেখায়। একটা হাদিসে দারুণ একটা ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের সামনে এই সূরাটা পড়ছিলেন, তখন তারা চুপ করে শুনছিলেন। তখন তিনি বললেন যে জিনেরা এর চেয়েও সুন্দর জবাব দিয়েছিল। প্রতিবার এই আয়াতটা শোনার পর জিনেরা উত্তর দিত, লা বিশাইএন মে নে মা থিকা রব্বানা নুকাজ্জিব, যার মানে হল, হে আমাদের রব, আমরা আপনার কোনো নিয়ামতকেই অস্বীকার করি না। এটাই হলো এই ঐশ্বরিক প্রশ্নের সবচেয়ে সুন্দর আর আদর্শ উত্তর। তো এত সব আলোচনা শেষে আমরা যা বুঝতে পারলাম তা হল, সূরা আর রহমানের এই অনন্য বৈশিষ্ট্যটা আসলে কৃতজ্ঞতার দিকে আমাদের মনকে ফিরিয়ে আনার এক শক্তিশালী আহ্বান। এই যে ৩১ সংখ্যাটা, এটা আসলে শুধু একটা গণনা নয়, এটা হলো কৃতজ্ঞতা প্রকাশের একটা পরিপূর্ণ কাঠামো। আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা পরিস্থিতিতে আল্লাহর অনুগ্রহকে মনে করার জন্য এটা একটা ঐশ্বরিক রিমাইন্ডার। তার মানে এই ৩১টা প্রশ্ন আমাদের দুনিয়ার জীবন থেকে শুরু করে পরকালের ভয় আর জান্নাতের আশা পর্যন্ত আমাদের পুরো অভিজ্ঞতার একটা ম্যাপ তৈরি করে দেয়। প্রত্যেকটা ধাপে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবসময় আল্লাহর অনুগ্রহ দিয়ে ঘেরা।